First of all, select your photos. ASSALAMU কাইফা হালকা গাইস। সরি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে আমরা নতুন একটি রিডিং নিয়ে হাজির হয়েছি। সো সময় নষ্ট না করে ভিডিও রিডিং শুরু করা যাক। তো আজকে আমরা এই ছবিটি এডিট করব। তো আমরা এই ছবিটি খুব সহজে এডিট করব আজকে। তো প্রথম স্টেপে আমরা এই পেন্সিলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভিনটেজ নামে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর নিচে এইভাবে টেনে আনে স্যাচুরেশন নামে একটা অপশন আছে, সেটাকে -100 করে দেব। করে দেওয়ার পর তারপর নিচে আনে স্টাইল স্ট্রেঞ্জকে একটু বাড়াই নেব, +30 করে নেব। আর একটু নিচে আনে ভিনটেজ নামে একটা অপশন আছে, ভিগনেট স্ট্রেঞ্জ, সেটাকে একটু বাড়াই নেব, +30 থাকবে। তারপর এটা হয়ে যাওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করব। তো আমাদের প্রথম স্টেপের কাজ প্রায় শেষ। তারপরে কাজে আমরা উপরে লেয়ার আইকনে ক্লিক করব। এখান থেকে ভিডিও নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নেব। নেওয়ার পর এখানে আছে ভিনটেজের এই অপশনে ক্লিক করব। তো মাঝখানে ব্রাশ আইকনে নিয়ে নেব। তো এখানে আসার পর এই অপশনটি ক্লিক করব। অপশনটি ক্লিক করার পর দেখবেন এখানে 0 হয়ে গেছে। 0 না হলে এটা দিয়ে 0 করে নেবেন। 0 করার পর এইভাবে জুম করে ইফেক্টটি মুখ থেকে সরাই নেব, স্ক্রিন থেকে এইভাবে করে। আমি তাড়াতাড়ি করতেছি, আপনারা আস্তে আস্তে আপনাদের ফটো খারাপ বের না হয় এইভাবে করিয়েন। তো আমাদের কাজ প্রায় শেষ। তো যেখানে একটু বাড়তি হয়ে গেছে সেটা এইভাবে 100 করে নিয়ে এভাবে করে অ্যাডজাস্ট করে নেবেন, এই ছবিটি খারাপ না হয়। এটা হয়ে যাওয়ার পর কাজ যদি কমপ্লিট হয়ে যায় তো এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ব্যাক হয়ে যাবেন। আমাদের প্রথম স্টেপের কাজ কমপ্লিট। আর দ্বিতীয় স্টেপে আমরা ছবিটা একটু ব্লু করব। তো ব্লু কালার করার জন্য পেন্সিলে ক্লিক করব। তারপর উপরে হোয়াইট ব্যালেন্স নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করব। ক্লিক করে উপরে টেম্পারেচার অপশনটা আছে, সেটাকে একটু মাইনাস করে দেব, -20। আর নিচের 3টাকে একটু মাইনাস করে নেব, -5 করে নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করব। তো আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ। তো তৃতীয় স্টেপে আমরা একটা পিএনজি অ্যাড করব। তো পিএনজি অ্যাড করার জন্য বরাবরের মতোই পেন্সিলে ক্লিক করব। তারপরে এখন ডাবল এক্সপোজার নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে এই অ্যাড নামে অপশন আছে, এখানে ক্লিক করব। তো আমি পিএনজি লিঙ্ক ডিসক্রিপশনে দিব, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এইটা হলো সেই পিএনজিটা একটু অ্যাডজাস্ট করে নিন। এভাবে করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর মাঝখানে ক্লিক করে আপনার ছবি অনুযায়ী দেখবেন কোনটা ভালো হচ্ছে, লাইটেন নাকি অ্যাড। তো আমার ছবির অনুযায়ী লাইটেনটা ভালো লাগতেছে, তো লাইটেনটা করে নিব। তারপর রাইট বাটনে ক্লিক করে নিব। তো এটা হয়ে যাওয়ার পর উপরে লেয়ার আইকনে ক্লিক করবে। এই আইকনে ক্লিক করার পর এখানে আসে ভিউ এডিট, তারপর এখান থেকে ডাবল এক্সপোজার, তারপর মাঝখানে ব্রাশ আইকন নিয়ে নিব। নেওয়ার পর এখানে আসে এই আইকনে ক্লিক করব, এটা এনাবল করব। এনাবল করার পর এভাবে করে জুম করব। আগে এটা 0 করে নেবেন, যদি না থাকে 0 করে নেওয়ার পর জুম করে এইভাবে ইফেক্টটা আপনার বডি থেকে সরাই নেবেন। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, আপনারা আস্তে আস্তে করবেন আপনার ফটো অনুযায়ী। তো ইফেক্টটা বডি থেকে সরিয়ে নেওয়ার পর একটু নিচে এইভাবে আপনার ফটো যদি এরকম একটু লাগে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটা নিচে একটু ইফেক্টটা সরাই দিচ্ছি এইভাবে করে।
আপনি এতক্ষণ ধরে আমার ভিডিও দেখতেছেন, তার মানে আপনাকে আমার ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট একটা শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি একটু দাবাই দেবেন। আমি অবশ্য প্রতিনিয়ত এরকম নতুন নতুন ফটো এডিটিং ভিডিও নিয়ে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে থাকি। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ভয়েস যদি খারাপ হয় একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ছবি যদি কমপ্লিট হয়ে যায় একটু ভালো করে দেখে নেবেন ইফেক্টটা ভালো করে উঠছে কিনা। তো কাজ হয়ে যাওয়ার পর এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে আমাদের ছবি প্লাস কমপ্লিট। তো আমরা একটু ব্রাইটনেস আনবো। ব্রাইটনেস আনার জন্য টিউন ইমেজে যাব। টিউন ইমেজে আছে ব্রাইটনেসটা বাড়াই দেবো +20। আর নিচে স্যাচুরেশন নামে একটা অপশন আছে, সেটাকে কমাই দেবো +10 করে দেবো, -10। বলতে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। নিচে 1 নামে একটা অপশন আছে, সেটাকে একটু বাড়িয়ে দেবো +5 করে দেওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করব। তো আরেকটু কাজ করতে হবে, একটু ব্লু কালার আনতে হবে হালকা। তো ব্লু কালার আনার জন্য এই পেন্সিলে ক্লিক করব, তারপরে উপরে 3 নম্বর অপশন কার্ভ নামে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে আছে ব্লু অপশনটা সিলেক্ট করব। এখান থেকে ব্লু নিয়ে একটু উপরে উঠাই দেব, বেশি না হালকা। উঠে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করব। তো আমাদের এই হলো ছবি, আগের ছবি এরকম, এখনকার এরকম। তো ছবি এডিটিংটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিন। দেখা হবে আগামীকাল। ছবিটি সেভ করার জন্য এই আইকনে ক্লিক করে এক্সপোর্ট করে সেভ করে নেব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।